দর্শক, বিএনপি জামাত মুখোমুখি, যারা এক সময় কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যুক্তি পরিকল্পনা করে আওয়ামী লীগ সরকারকে বিদায় করার জন্য যারা পরিকল্পনা করত, যারা আন্দোলন করত, সেই তারাই আজ বিএনপি এবং জামাত মুখোমুখি। কেন বলছি দর্শক? এই কথাটি আলোচনা করার আগে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পান। সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বক্তব্য দিয়েছে জামাতকে ইঙ্গিত করে না, জামাতকে উদ্দেশ্য করে তিনি সরাসরি জামাতকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন যে তারা 5ই আগস্টের পরে ব্যাংক লুট করছে, ব্যাংক দখল করছে, এই একটা কথা বলে তিনি এখান থেকে লাভ দিয়ে চলে গেছেন যে শেখ হাসিনার এরশাদের সঙ্গে মিলে যে নির্বাচন করেছিল সেই নির্বাচন থেকে ওখান থেকে লাভ চলে গেছেন তিনি 71। আজ এই পর্বে আমি 71 নিয়ে আলোচনা করব না, আমি রিজভী সাহেবের এই কথাটা আলোচনায় রাখতে চাই। বিএনপি একটি সংগ্রামী দল, তারা বিগত 17 বছরে অনেক জেল জুলুম নির্যাতন ভোগ করেছে। সেই সাথে জামাত সেও অনেক নির্যাতিত হয়েছে, জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে, কেউ কারোর থেকে কম হয়নি। তাহলে কেন 5ই আগস্টের পর এই দলটির দুইটি দল মুখোমুখি হয়ে গেল? দর্শক, মুখোমুখি হওয়ার অন্যতম কারণ হল সাম্প্রতিককালে 5ই আগস্টের পরে এই বিএনপির নেতাকর্মী যারা, তারা একেবারে যেসব জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ চাঁদাবাজি করত, ঠিক সেই সব জায়গায় হাত পরিবর্তন করে তারা দখল নিয়েছে। এটা হলো বাস্তব সত্য কথা, এর ভিতরে কোনো ভুল নেই। তারা এই দখল নিয়ে সেখানে অসংখ্য জায়গায় এই চাঁদাবাজির সংখ্যা বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে 500 টাকা নেওয়া হতো সেখানে এখন 1000 টাকা নেওয়া হচ্ছে, আগে যেখানে 50 টাকা নিত সেটা এখন 100 টাকা নেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন জাতীয় পত্রিকায় এই পারপাস রিপোর্ট হচ্ছে, কিন্তু বিএনপি সেইগুলোতে নজর দিচ্ছে কি তারা জামাতের পরে, জামাত 5ই আগস্টের পরে তারা ব্যাংক দখল করেছে। কোন ব্যাংক দখল করেছে? সেই ব্যাংকটি দখল করেছে জামাত, হয়তো আমি জানি না। সেই ব্যাংক, যে ইসলামী ব্যাংকটি তাদের কাছ থেকে জোর করে নিয়েছিল, সেই ব্যাংকে তারা হয়তো তাদের লোকজন আবার নিয়ন্ত্রণ নিতেও পারে। এটা স্বাভাবিক, সবাই জানে এই ব্যাংকটি একসময় জামাত ইসলামের লোকজনের ছিল, যে ব্যাংকটি দখল করে নিয়েছিল আওয়ামী লীগ এবং এসআওয়ামী মিলে। এটাও আমি বাদ দিলাম। আজকে কেন বিএনপি আর জামাত তাদের নেতারা মুখোমুখি কথা বলছে? জামাত ইসলামের নেতারা খুব একটা মুখোমুখি কথা না বললেও, জামাত ইসলামের নেতারা সত্য কথা বললে পারো, বিএনপি এটাকে কাউন্ট করছে, তার নিজের দলের ভিতরে তারা সেটা পরিচর্যা করছে না। দেখুন, এই 5ই আগস্টের পরে বিএনপি তার নিজেরাই কোন দলে দখলবাজির, কোন দলে জায়গা দখল নিয়ে, চাঁদাবাজি নিয়ে প্রায় 30-এর মতো লোক মারা গেছে। এখানে তো বিএনপি জামাতের সঙ্গে সংঘর্ষ মারা গেছে শুধুমাত্র তারা নিজেরাই কোপাকুপিতে, খুনাখুনি দিয়ে। তাহলে বিএনপি এখানে জামাতকে কেন টানছে? জামাতকে টানার কারণ আছে, কারণ বিএনপি নামক এই দলটির ভিতরে তো তাদের নিজস্ব কোনো গোয়েন্দা ইউনিট নেই, নিজস্ব কোনো প্রশাসনিক ইউনিট নেই, যে তার প্রশাসন কোথায় কি, তার দলের লোকেরা কি করছে সেগুলো তাদেরকে নোট দিবে। যেহেতু এইগুলো নেই, তাই তারা তাদের এই প্রশাসনিক কার্যক্রম শোনে। বিভিন্ন এলাকায় যেসব চাঁদাবাজি নেতা ফেতা আছে তারা যা রিপোর্ট দেয় সেগুলোই তারা শোনে এবং তারা সেগুলো সাপ্লাই দেয়।
দেখা আপনি আপনি যে এলাকায় আছেন সে এলাকার যে সবচেয়ে বড় চাঁদাবাজ সে আবার বিএনপির নেতা হয়ে গিয়েছে। সে যে কথাটা বলবে সে কথাটাই তো বিএনপির প্রধান নেতারা বিশ্বাস করবে, কিন্তু জামাতের কথা বিশ্বাস করবে না, এখানে কোনো সাংবাদিকদের কথা বিশ্বাস করবে না, করবে তার কথা যে চাঁদাবাজি করছে যে এলাকায় তার কথাই বিএনপি বিশ্বাস করবে, কারণ সে তো বিএনপির নেতা। কারণ বিএনপির ভিতরে যদি এমন থার্ড পার্টি যারা গোয়েন্দা সংস্থার মতো কাজ করবে, বিএনপির বিরুদ্ধে বিএনপি নেতাদের বিরুদ্ধে রিপোর্ট করবে এবং সেই রিপোর্টের উপরে নির্ভর করে তারা বক্তব্য দেবে, তাহলে দেখতেন যে বিএনপির আজকে জামাত আর বিএনপি মুখোমুখি হতো না। আরো একটি জায়গায় বিএনপির একটা দুর্বল আছে। বিএনপির আরেকটি দুর্বলতা হলো যে যেহেতু জামাত চাঁদাবাজি করতেছে না, লোকাল পর্যায়ে চাঁদাবাজি করতেছে না, লোকাল জায়গায় সব জায়গায় সাধারণ মানুষ বুঝে ফেলাইছে যে এইসব জায়গায় এখন বিএনপি চাঁদাবাজি করতেছে। যেহেতু বিএনপি চাঁদাবাজি করতেছে, এখানে জামাত চাঁদাবাজি করতেছে না, সেহেতু তারা চাই জামাতও তাদের মতো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করুক, যাতে তারা এটা কাউন্টার দিতে পারে যে হ্যাঁ আমরা চাঁদাবাজি একা করছি না, আমার দল একা করতেছে না, এখানে জামাতের লোকজন চাঁদাবাজি করতেছে। এই জন্যই তারা জামাতের সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই বিএনপির নেতারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, আওয়ামী লীগকে এদেশে প্রতিষ্ঠিত চায়। কেন? কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করবে, বিএনপিও চাঁদাবাজি করবে। কারণ দুইজনে যখন একই রকম হবে তখন দুইজন দুইজনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলেই তারা আওয়ামী লীগকে এদেশে প্রতিষ্ঠিত চায়। কারণ দুই পক্ষে যেহেতু চাঁদাবাজ, তখন দেখা যাবে যে কে কম করছে কে বেশি করছে, তখন মানুষ সেটা দেখবে। কিন্তু এখন সাধারণ মানুষের ভিতরে যেটা এসেছে সেটা হলো বিএনপি সমস্ত জায়গায় হাট বাজার দোকানপাট সব জায়গা থেকে চাঁদা উঠাচ্ছে। এমনকি আপনি যদি শহর এলাকায় মানে সিটি কর্পোরেশনগুলোতে যান, যেসব জায়গাগুলোতে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারের নিচে যেখানে দোকানপাট বসে প্রতিটি জায়গায় বিএনপি আর তার স্থানীয় সাংবাদিকরা মিলে চাঁদাবাজি করছে। তারা এমনভাবে ভাগ করেছে যে এই প্লার থেকে ওই প্লার, এই দুইজন নিবে, তারপরে প্লার আর একজন নিবে, এই সবগুলো দেশে ওই স্থানীয় যেসব সাংবাদিক আছে এবং যারা সামুন্ডারা আছে তারা মিলে এটা এই ভাগ বাটোয়ারা ভাগ করে নিয়েছে। এখন এখান থেকে যে কোটি কোটি টাকা ওঠে বা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা ওঠে, সেটা যে তার জেলা পর্যায়ের নেতার কাছে যায় না, সে জেলা পর্যায় থেকে আরো উচ্চ পর্যায়ে যায় না, এর কোনো গ্যারান্টি নেই। তো এই জন্যে সব জায়গায় যেহেতু বিএনপির নাম আসছে, একাকার ভাবে বিএনপির নাম আসছে, বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট ডেলিভারে বিএনপির এই চাঁদাবাজ নেতারা, বিএনপির এই চাঁদাবাজ নেতারা যেহেতু রিপোর্ট দিচ্ছে, এই জন্যই রুহুল কবির রিজভী, ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী তারা জামাতের বিরুদ্ধে বলছে। তারা ৭১ টেনে নিয়ে আসছে। এই ৭১ নিয়েও একটা ভিডিও আমি আজকে বানাবো, আপনারা দেখবেন যে ৭১ নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা হওয়া উচিত। যাই হোক দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেখবেন, দেখতে হয়তো আরো ভালো লেগে যাবে। যদি কোনো মনে হয় যে এই জায়গাটা বলা ঠিক হয়নি, তাহলে আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, যাতে সেই জায়গাগুলো আরো ভালো কিছু যোগ করতে পারি। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।